আসসালামু আলাইকুম, সবাইকে অ্যালব্রেন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি তোমাদের নমুনা প্রশ্নের ক বিভাগের এমসিকিউর অংশ সমাধান করেছিলাম। আজকের পর্বে আমি এক কথায় প্রশ্নোত্তর সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো 16 নম্বরে দেওয়া আছে যে লগ 5 বেজ 125 ইকুয়াল কত। তো প্রথমে আমরা লিখব যে লগ 5 বেজ 125। এরপর যেটি করবো আমরা 125কে ভেঙে দিব। তো এইরকমভাবে আমরা লিখবো যে লগ 5 বেজ 5 আর পাওয়ার দিব আমরা 3। দেখো যে 5 5 25, 5 25 125। এখন দেখো যে এই যে পাওয়ারটা প্রথমে চলে আসবে, অর্থাৎ 3 লগ 5 বেজ 5। আর আমরা জানি যে এ বেজ এর সমান হচ্ছে 1, তো এখানে 5 বেজ 5 মানে হচ্ছে যে 1 হয়ে যাবে। তো 3 ইন্টু 1 অর্থাৎ 3 একে 3, অর্থাৎ 16 নম্বরের অ্যান্সার হবে যে 3। এরপর 17 নম্বর দেওয়া আছে যে লগ 2 বেজ টু দি পাওয়ার 2 প্লাস লগ 3 বেজ 3 টু দি পাওয়ার 3। এখন দেখো যে লগের নিয়ম অনুসারে যে পাওয়ারটা প্রথমে চলে আসে, তো প্রথমে আমরা পাওয়ার লিখবো। এরপর হচ্ছে যে লগ 2 বেজ 2 লিখবো। আবার দেখো যে এখানে পাওয়ার আছে 3, তো 3টা প্রথমে চলে আসবে, তো 3 লগ 3 বেজ 3। এখন দেখো যে এখানে 2 হবে। এখন দেখো যে লগ এ বেজ এ, তো এ বেজ এ মানে হচ্ছে 1, তো 2 ইন্টু 1 প্লাস আবার দেখো যে লগ এ বেজ এ অর্থাৎ 3 বেজ 3 একই রকম যদি হয় তাহলে 1 হয়ে যাবে। তো 3 ইন্টু 1, তো 2 একে 2 আর 3 একে 3, 3 আর 2 হচ্ছে 5, অর্থাৎ 17-এর অ্যান্সার হবে যে 5। আশা করি বুঝতে পেরেছ। এরপর 18 নম্বর দেওয়া আছে যে টেন থিটা ইকুয়াল রুট 3 হলে সাইন থিটা ইন্টু সেক থিটা সমান কত। তো টেন থিটা দেওয়া আছে রুট 3, আমরা টেন থিটাকে সমকোণী ত্রিভুজের মধ্যে বসাবো। যে ধরো না এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা ধরে নাও, আর এটা হবে যে লম্ব। এটা যদি থিটা হয় এটা লম্ব হবে, এটা ভূমি হবে। তো টেন থিটা ইকুয়াল দেওয়া আছে রুট 3, তো টেন থিটা মানে হচ্ছে যে লম্ব বাই ভূমি। তো এখানে যেহেতু টেন থিটা ইকুয়াল রুট 3 দেওয়া আছে, আমরা ধরে নেব নিচে 1 আছে, তাহলে লম্ব হবে রুট 3 আর ভূমি হবে 1, অর্থাৎ এখানে লম্ব হবে রুট 3 আর ভূমি হবে 1। এখন আমরা অতিভুজ বের করব। তো অতিভুজ হচ্ছে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো যে লম্ব হচ্ছে কত, রুট 3 স্কয়ার রুট কাটা যাবে, 3 হবে আর 1 একে 1, তো হবে যেখানে 4 এর বর্গমূল হচ্ছে 2। তো এখানে অতিভুজ হচ্ছে যে 2। এখন আমরা সাইন থিটা এবং সেক থিটার মান বের করবো। তো সাইন থিটা মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে এখানে রুট 3 আর অতিভুজ হচ্ছে 2 আমরা পেয়েছি। তো সাইন থিটা ইন্টু সেক থিটা আমরা মান বসাবো যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে যে রুট 3 আর অতিভুজ হচ্ছে যে 2 ইন্টু সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ হচ্ছে যে 2 আর ভূমি হচ্ছে 1। এখন দেখো যে 2 কাটা যাবে, শুধু থাকবে রুট 3। এটাই হচ্ছে যে সাইন থিটা এবং সেক থিটার মান। এরপর 19 নম্বর দেওয়া আছে যে 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি। তো এটা আনসার হবে যে 50 ডিগ্রি, কারণ 360 হতে আর 50 ডিগ্রি প্রয়োজন। তারপর 20 নম্বর দেওয়া আছে যে একটি অনুক্রম। তো অনুক্রমে বলা আছে যে অনুপাত কত। তো অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। তো দ্বিতীয় পদ হচ্ছে -1/2, এটাকে আমরা 1 দিয়ে ভাগ করব। তো দেখো 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যায় আসে ফলাফল। তো এখানে -1/2কে 1 দিয়ে ভাগ করলে -1/2ই আসবে, অর্থাৎ এটার আনসার হবে যে -1/2। 20-এর আনসার হবে -1/2। 21 নম্বর দেওয়া আছে যে সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়। তো এটা হবে 10। সাধারণ লগের ভিত্তি হিসেবে 10 ব্যবহার করা হয়। 23 নম্বর দেওয়া আছে যে 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে। তো রেডিয়ানে মূলত পাইয়ের মাধ্যমে প্রকাশ করা হয় রেডিয়ানে। তো পাই মানে হচ্ছে 180 ধরা হয়। তো 180কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 30 ডিগ্রি পাবো। তো এটা হবে যে এরকম যে পাই বাই 6, অর্থাৎ পাইয়ের মান হচ্ছে 180, যে 180কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো যে 30 ডিগ্রি। তো এখানে 180-র পরিবর্তে আমরা পাই দিব, অর্থাৎ পাই বাই 6 হবে যে 30 ডিগ্রি এর রেডিয়ানের প্রকাশ। তো এটা হবে আনসার। এরপর দেখো যে 24 নম্বর দেওয়া আছে যে একটি ফিবোনাকি প্যাটার্ন দেওয়া আছে, যে ফিবোনাকি সংখ্যা হচ্ছে যে পূর্ববর্তী
দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় এটাকে বলা যায় ফিবোনাক্কি সংখ্যা। তো এখানে দেখো যে 0 আর 1কে যদি যোগ করি তাহলে কিন্তু পরবর্তী সংখ্যা সমান পাচ্ছি, অর্থাৎ 1। আবার 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 2 পাচ্ছি। আবার 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 3। তো এটা যেহেতু পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা সমান হচ্ছে, তো এটা হবে যে একটা ফিবোনাক্কি সংখ্যা। তো এই সংখ্যার বলা হয়েছে যে দ্বারাটির দশম পদ কত। তো দশম পদ এখানে কত পদ দেওয়া আছে, যে 6টা পদ দেওয়া আছে। তো দশম পদ বের করতে হলে আমরা যেটি করবো, এখানে 3 আর 5 যোগ করলে আমরা পাবো যে 7ম নম্বর পদ। তো দেখো এরকম হবে যে 0 1 1 2 3 5। দেখো এটা হচ্ছে যে 6ষ্ঠ নম্বর পদ। তো 7ম নম্বর হবে যে এই দুইটা সংখ্যার যোগফল। তো 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হবে 8। আবার 8 আর যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 13। আবার 13 আর 8 যদি আমরা যোগ করি তাহলে পাবো 21। আবার 21 আর আমরা যদি 13 যোগ করি তাহলে পাবো যে 34। তো এটা হচ্ছে যে দশম পদ। দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ দশম পদ হচ্ছে 34। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখি যে 25 নম্বর দেওয়া আছে যে Sn ইকুয়াল a ইন্টু r⁻n−1 ডিভাইডেড r−1। সূত্রটিতে r দ্বারা কি বোঝায়? তো r দ্বারা মূলত এখানে অনুপাত বোঝায়, r দ্বারা অনুপাত বোঝায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।